হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। গোপাল প্রতিদিনের মতোই নাক ডেকে ঘুমাচ্ছিল, আর গোপালগিন্নি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করে ফেললো। তারপরেও গোপালের ঘুম ভাঙছিল না, তাই গোপালগিন্নি গোপালকে ডাকতে আসলো, আর বেশ চিৎকার করেই ডাকতে থাকলো। তাই গোপালের ঘুমটা ভেঙেই গেল। গোপালগিন্নি বলল, যাও দেখি যাও, এবার তাড়াতাড়ি করে বাজারটা করে আনো দেখি তো। গোপাল বলল, বাজার? এ বাবা, আবার বাজার? কোথায়? ভাবলাম আজ ছুটির দিন, বেশ বেলা অবধি একটু ঘুমাবো, তার শান্তি নেই। আচ্ছা গিন্নি, ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে নাও না গো। ওই যে চালে ডালে খিচুড়ি, আহা কতদিন যে খাইনি। গোপাল গিন্নি বলল, ঘরে কিছুই নেই গো, কিছুই নেই, চাল ডাল সব কিছুই বাড়ন্ত। খিচুড়ি যে খাবে তার জন্যও তো চাল ডাল আনতে হবে, যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। গোপাল বলল, ধুত্তর, ভালোই লাগে না, চোখ খুললেই শুধু নেই 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 আর নেই। হে ভগবান, আসছে জন্মে আমাকে গোপাল ভাঁড় না বানিয়ে রাজা কৃষ্ণচন্দ্র করে দিও। এই বলে রাগ করে গোপাল বাজারের থলি হাতে নিয়ে বাজার করতে বের হলো। তারপর গোপাল যখন ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই ভোলা ময়রা গোপালকে ডাকলো। গোপালও ভোলার ডাক শুনে ভোলার কাছে চলে আসলো। ভোলা গোপালকে বলল, কি হে গোপাল, থলি হাতে কোথায় যাচ্ছ? গোপাল বলল, সোনার দোকানে। ভোলা বলল, হ্যাঁ সোনা? সোনা কিনতে? বলো কি গো, এই সকাল সকাল সোনার দোকানে সোনা কিনতে যাচ্ছ? গোপাল বলল, হ্যাঁ ভাই সোনা, তবে তুমি যে সোনার কথা বলছো এ সোনা সে সোনা নয়, এ হলো পেট পুজোর উপকরণ, চাল ডাল শাক সবজি। ভোলা একটু হেসেই বলল, গোপাল সত্যি তুমি যে কি বলো না, তুমি রাজসভায় ওই রসিকতা করতে করতে তুমি দেখছি পুরো রসিকই হয়ে গেছো। গোপাল ভোলাকে বলল, তা ভোলা তোমার দোকান কেমন চলছে বলো? ভোলা বলল, আর বলো না গোপাল, আর বলো না তো, বাজারে যা জিনিসপত্রের আগুন দাম, লোকে মিষ্টি আর কিনবে কি করে বলো তো? এদিকে মিষ্টি বিক্রি হচ্ছে না বলে কারি কারি মিষ্টি ফেলতে হচ্ছে, শুধুই লোকসান আর লোকসান। এই গোপাল, একটা নতুন ব্যবসার বুদ্ধি দাও না গো। গোপাল বলল, নতুন ব্যবসা করবে? তা করো না, করো, ওই গলদা চিংড়ির ব্যবসা করো দেখি। ভোলা বলল, খুব সুন্দর বুদ্ধি দিয়েছে তো গোপাল, আমার একটা না পুকুর আছে, ওই পুকুরে আমি গলদা চিংড়ি চাষ করব, তাহলে ওটাকে পরিষ্কার করে দিয়ে ওই গলদা চিংড়ি চাষ শুরু করে দেই, কি বলো? গোপাল বলল, আর আমি যে বুদ্ধিটা দিলাম তোমাকে তার জন্য আমি কি পাবো বলো? ভোলা বলল, কি পাবে? আচ্ছা ঠিক আছে, গলদা চিংড়ি পাবে। গোপাল বলল, পাবে নয়, নিয়ম করে সপ্তাহে 2 দিন 1 সের করে গলদা চিংড়ি যেন আমাদের বাড়িতে চলে যায়, খাওয়াবে তো আমায়? কি ভোলা, রাজি তো? ভোলা বলল, খুব রাজি, আমি খুব রাজি। গোপাল তারপর সেখান থেকে বাজারে গিয়ে বাজার করে বাড়িতে চলে গেল। তারপর বেশ কিছুদিন পর গোপাল একটু হাঁটতে বের হলো। বেরিয়ে হঠাৎ দেখতে পেল যে ভোলার পানা পুকুরটা একদম পরিষ্কার করে ফেলেছে, আর দেখে মনে হচ্ছে আজকে মাছও তুলেছে। তাই গোপাল ভোলা ময়রার বাড়িতে চলে গেল, আর সেখানে গিয়ে দেখে অনেক বড় বড় গলদা চিংড়ি হয়েছে। তারপর তো গোপাল ভোলাকে বলল, কি গো ভোলা, তাহলে আমার বুদ্ধি কাজে লেগেছে বলো? এদিকে ভোলা তো মনে মনে বলতে থাকলো, ব্যাস আপদটা চলে এসেছে, নিশ্চয়ই ভাগ চাইবে এখন, দাঁড়াও দেওয়াচ্ছি ওকে ভাগ। গোপাল বলল, তাহলে ভোলা কথা অনুযায়ী আমাকে চিংড়ির ভাগটা দাও তো দেখি।
ভোলা বলল, আরে দেবো না কেন, দেবো দেবো, দেওয়ার জন্যই তো আমি বসে আছি নাকি, পয়সা দিলেই দিয়ে দেব। গোপাল বলল, পয়সা পয়সা দিয়ে নিতে যাব কেন? হ্যাঁ, কই ওরকম তো কোনো কথা ছিল না, তোমার তো আমাকে সপ্তাহে 2 দিন চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল। ভোলা বলল, ও বাবা, বলেছিলাম বুঝি? হ্যাঁ, তা ওই কোনো লেখাপড়া কাগজপত্র আছে নাকি, মানে ওই প্রমাণ আর কি? গোপাল বলল, কি বলছো ভোলা, আমাদের তো মুখে মুখেই শর্ত হয়েছিল নাকি? ভোলা বলল, দেখো আমি হচ্ছে ওই ব্যবসায়ী মানুষ, তাই প্রমাণ আর ওই কাগজের যুক্তি ছাড়া আমি কিছুই বুঝি না। এই যাও তো যাও, পয়সা নিয়ে মাছ কিনতে হলে নাও, না হলে বাড়ি ফিরে যাও। এই সকাল সকাল আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো না তো, যাও তো দেখি যাও। গোপাল বলল, কাজটা কিন্তু ভালো করলে না ভোলা, আমি তোমার নামে মহারাজের কাছে নালিশ করব, এখনই আমি মহারাজের কাছে যাব। ভোলা বলল, আরে যাও দেখি, যাও যাও, যা ইচ্ছে করো গিয়ে যাও। তারপর গোপাল ভোলার বাড়ি থেকে সোজা মহারাজের কাছে আসলো আর ভোলার নামে নালিশ করলো। মহারাজ গোপালের কথা শুনে রক্ষী পাঠালো ভোলাকে ধরে আনতে। একটু পর ভোলাও চলে আসলো আর সঙ্গে নিয়ে আসলো বড় বড় দেখে গলদা চিংড়ি। আর এদিকে ভোলার ঝুড়িতে বড় বড় গলদা চিংড়ি দেখে মহারাজ তো লোভে পড়ে গেল, তাই আর গোপাল সুবিচার পেল না। তারপর মহারাজ চিংড়ি নিয়ে রাজবাড়ির ভেতরে গেল। এদিকে ভোলা গোপালকে বলল, কি গোপাল, দিলাম তো নাকের উপর ওই ঝামা ঘষে? মহারাজের কাছে নালিশ করবে, কি হলো? শোনো গোপাল, আমি হলাম কিনা ব্যবসায়ী মানুষ, তাই কখন কোন ফুলে কোন দেবতা তুষ্ট হবে সেটা আমি ভালো করেই জানি, বুঝলে? গোপাল বলল, জানাটা ক্ষতি নেই, কিন্তু অতি চালাকের গলায় দড়ি কথাটা জানো তো ভোলা? তারপর গোপাল সেখান থেকে চলে গেল আর এটাও ঠিক করলো যে মহারাজ আর ভোলাকে আচ্ছা মতো টাইট দিতে হবে আর ওই পুকুরের মাছও খেতে হবে। তাই কয়েকদিন পরেই গোপাল গোবর আর জাল নিয়ে রাতে বেরিয়েই পড়ল। সেদিন রাতেই গোপাল ভোলার পুকুর থেকে অনেক মাছ ধরলো। হঠাৎ করে একটা কুকুর ডাকতে থাকলো আর গোপালও তাড়াতাড়ি করে গলদা চিংড়ি নিয়ে চলে গেল। আর এদিকে কুকুরের ডাকে ভোলারও ঘুম ভেঙে গেল। ভোলা তাড়াতাড়ি করে পুকুরে আসলো। হঠাৎ করে গোবরে পা পিছলে পড়ে গেল ভোলা। এদিকে গোপাল গলদা চিংড়ি নিয়ে বাড়িতে আসলো আর গিন্নিকে ডাকতে থাকলো, গিন্নি গিন্নি, দেখো বাইরে বেরিয়ে আসো, দেখো কি এনেছি আমি। গিন্নি ঘর থেকে বেরিয়ে আসলো, এসে দেখে অনেক বড় বড় গলদা চিংড়ি মাছ, আর তা দেখে গিন্নি খুব খুশি হয়ে গেল। আর এদিকে ভোলা মহারাজ এসেছে মহারাজের কাছে নালিশ করতে গোপালের নামে। ভোলা তার পুকুরের মাছ চুরির ব্যাপারটা বলল। তারপর মহারাজ রক্ষীকে দিয়ে গোপালকে আনালো। গোপাল মহারাজের কাছে এসে বলল, মহারাজ, ভোলা যে আমার নামে নালিশ করেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ কোথায় দেখি? ভোলা বলল, প্রমাণের কি আছে? হ্যাঁ মহারাজ, আমার মুখের কথাই কি যথেষ্ট নয় মহারাজ? গোপাল বলল, তাহলে তো আমার মুখের কথাও কেউ গুরুত্ব দিতে হয় নাকি, তাই না মহারাজ? আমিও তো মুখে বলেছিলাম যে ভোলা আমাকে ঠকিয়েছে, আপনি কিন্তু সেদিন প্রমাণের অভাবে আমার মামলাটা খারিজ করে দিয়েছিলেন। তখন মহারাজ মনে মনে ভাবতে থাকলো, এই রে, তো মোক্ষম চাল দিয়েছে এই গোপাল বেটা। তারপর মহারাজ ভোলাকেও একই কথা বলল, আগে প্রমাণ নিয়ে আসো, তারপর বিচার পাবে। আর তারপর গোপাল এভাবে মাছ চুরি করে খেতে থাকলো। আর ভোলা মহারাজ প্রমাণের অভাবে গোপালকে কোনো শাস্তি দিতে পারলো না। তো ফ্রেন্ড, গোপাল ভাঁড়ের এই ছোট্ট গল্পটা কীরকম লাগলো বলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।